সকালে ঘুম থেকে উঠে মায়ের শরীর কেমন জিজ্ঞাসা করতে মা বলছে যে 99, 99.5, 100 এরকম চলেছে। দেখতে পাচ্ছ কাশিও হচ্ছে। আমি বললাম জয়দেবকে ডাকি দেওয়া, বলছে না থাক, মনে হয় সর্দিটা জ্বরটা হয়েছে, প্যারাসিটামল তো খাচ্ছি, আজকের দিনটা খাই, না হলে সন্ধ্যার দিকে ডাকবে। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে দেখো, বিকালের দিকে না হয় ডাকবো। আর এখন যেটা হয়েছে, মানে ঘরের পুকুরে যে আমাদের লাইলন টিকাগুলো মারা হয় না, ওইগুলো খেতে খেতে একটা অস্বস্তি চলে আসছে। কারণ কি, ওইগুলো টক ঝাল ঝোল সব কিছুই খাওয়া হয়। আর কি বলে, একটা জিনিস রেগুলার খেলে যেরকম হয় তো সেরকম পরিস্থিতি। তো মা বলছে অন্য কিছু মাছ আনতে। তো দেখি একটু যাই, অন্য কিছু মাছ পাওয়া যায় নাকি। আর আমারও একটা ওষুধ আনতে বাকি আছে, ওষুধটাও আনতে হবে। তো সব মিলিয়ে যাই বাজারে, কি মাছ টাছ পাওয়া যায় নাকি একটু দেখে। চলে এসছি মাছ নিতে। চিংড়ি মাছগুলো কত রিবা? 55 টাকা 100। আর রুই 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 আর কাতলা? রুই কাতলা 200। তোমার লেজাটা কত সাইজ হবে? দাঁড়া কইটি 1 সেকেন্ড। 700 গ্রাম হবে। ওটাকে অর্ধেক অর্ধেক করে দিতে হবে। তুমি কাটি দাও, দিকে অর্ধেক অর্ধেক করে দেবো। ভালো হবে তো কাকা? আরে অত বাজে মাছ ধরবে ভাবতে পারিনি। 10:30টা পারিয়েছে। তো মাছটা নিলাম, 700 গ্রাম ওজন হলো। এবার সুভাষ ফোন করছিল, সুভাষ অর্ধেক নিয়ে নেবে, আমি অর্ধেক নিয়ে নেবো। তো যাই হোক, মাছটা নিলাম। মা শরীর কেমন গো? শরীর ভালো না। জ্বর কত নাকি? জ্বর নেই, জ্বর কত আর দেখিনি, সকালে দেখেছিলাম। শুধু মানে হাঁচি হচ্ছে আর জল বেরোচ্ছে। হাঁচি হচ্ছে, জল হচ্ছে, পুরো ঠান্ডা লেগে গেছে একদম। ঠান্ডা তো। আর রুই মাছ নিয়ে এসেছি, কাটা রুই মাছ। কী রান্না করবে? কী করবো, কী খাবি? কী করবে তুমি, কী খাবে বলো, আমি যা করবো খেয়ে নেবো। সে মাছ দিয়ে তো আলু বেগুন দিয়ে মাখামাখি করবো। বেগুন দেওয়ার দরকার নেই তাতে। বেগুন পোকা বেগুন নষ্ট হয়ে যাবে। তাহলে উচ্ছা দিয়ে দিবে তাতে। উচ্চাটা দিব। আর হাতে কমা, তুই গ্যাসে রান্না করো, উনান ধরাও নি। আমি কেন কথাটা শোনো, গ্যাস তো দাম কমে গেছে বাবা, 810 টাকা হয়ে গেছে। তারপরেও 300 টাকা ভর্তুকি ঢুকছে উজ্জ্বলা যোজনায়। 300 টাকা উজ্জ্বলা যোজনার গ্যাসে ভর্তুকি ঢুকছে, মানে 510 টাকা গ্যাসের দাম হচ্ছে। তা তুমি বলছিলে না জাল নাই, এবার গ্যাসে রান্না করে, গ্যাসটা শেষ হয়ে গেলে এখন চলছে, এই সময় নিয়ে নিতে হবে একটা গ্যাস, আর ভর্তুকিটা চলে আসবে, দিলেই হয়ে যাবে। গ্যাস শেষ হবে নাকি? কবে আনলাম গ্যাসটা? জ্যৈষ্ঠ মাসে। আমার একটা কাজ যাইছিলি না? না, এ সাকি এরিয়া আসলা, বোন সাকিটা গিয়ে এসেছিল, সেই সময় শেষ হয়েছিল। তা কেটে এনেছে একদম, মাছ পরিষ্কার কাটা আছে, খালি ধুয়ে ফেলতে হবে। মাছটা খুলে দেখো দেখি টাটকা আছে না। দেশি মাছ তো বললো, আমার তো মনে হয়নি দেশি মাছ বলে। দুজনে একটা নিয়ে নিতে গিয়েছে, মাথায় একটা দিয়েছে, না হলে একটা দিয়ে অর্ধেক অর্ধেক করেছে, না হলে দুজন 350 350 করে নিলে তো দুটো মাথা দুদিকে দিত। টক করো, দিলে খাও, একটু টক দিলে ভালো লাগবে। ভাত বুঝকে দিচ্ছ নাকি? চলো, স্নান টান করে এসে খেতে বসে পড়েছি। এই যে বাবাও খেতে বসে পড়েছেন। আর আজকে মাছ দিয়ে মা লেবু দিয়ে টক করেছেন, আমচুর দিয়ে করেনি, লেবু দিয়ে করেছেন। আচ্ছা, আমার খাওয়ার এটা গতকালের একটা নোনা মাছ ছিল, ভোলা মাছ, সেটা দিয়ে বেগুন দিয়ে উচ্ছে আর আলু দিয়ে মাখা মাখা তরকারি, যাকে বলে ঝাল দেয়া বলে, ওই রকম হয়েছে। আর এদিকে হয়েছে লেবুর টক মাছ দিয়ে। খাওয়া দাওয়া করতে হবে। আর যাব 2টা 2:30টার দিকে এগরা যাবো, এগরা বেরোবো, ফুড ব্লক করতে যাবো। তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করতে হবে। আর মেঘও উঠেছে বাইরে প্রচুর, জানি না বৃষ্টি হবে কিনা, তবে খেতে হবে, খাইয়ে আগে। না, বৃষ্টি যদি না হয় ভালো, নাহলে বেরোনোর সময়
এগুলা বেরোনোর সময় যদি বৃষ্টি হয়ে যায় তাহলে পুরো গন্ডগোল হয়ে যাবে। এই যে বাসি মাছ দিয়ে উচ্ছা দিয়ে বেগুন দিয়ে যে তরকারি, এটা একদম সেরা তরকারি হয়। সেই যে ভাতে মাখিয়ে এরকম একটু দারুন, বুঝলে মা। এখন দাদা জার্মানি থেকে বলছিলেন যে বাজারে সেরা বেগুনটা হচ্ছে পোকা বেগুন, যেটা সেটাই হচ্ছে সেরা বেগুন। বলছে যেটা ভালো বেগুন সেটাতে তো প্রচুর পরিমাণে কীটনাশক ওষুধ স্প্রে করে, তার জন্য পোকা লাগেনি। আর যেটা পোকা লেগেছে সেটা কীটনাশক ওষুধ কম পড়ে। কারেন্ট চলে গেল, তার মেঘ ভালোই উঠেছে, কারেন্ট চলে গেছে, খাওয়া দাওয়াটা হয়ে যাক, পুরো অন্ধকার হয়ে গেল কিন্তু। আমি কথাটা বলতে বলতে আটকে গেলাম, পরে কোনোদিন শেয়ার করব। এখন মোটামুটি 2:30টার মতো বাজে, আর আমি বেরিয়ে পড়েছি এগরা যাওয়ার জন্য, কারণ আজকে একটা দারুণ ফুড ব্লগ শ্যুট আছে, তো সেই কারণেই যাওয়া। খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করার সুযোগ পাইনি, বেরিয়ে যেতে হচ্ছে। আর এখনই চিপচিপ করে কিছু বৃষ্টি পড়লো, যদিও খুব জোর বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টি পড়লে আমার রাস্তাঘাট পুরো মানে একটু ঘাটা চরকড়া টাইপের হয়ে গেছে আর কি। যাই হোক, দেরি না করে বেরিয়ে যাও। মা আসছি বলে তো, আসতে আমার একটু দেরি হবে, রাত 9টা খানিক বাজবে। ছাতা ব্যাগে নিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, তুই চলো দেরি না করে বেরিয়ে যাই। 2:30টা বেজে গেছে, আমাকে 3টার ভেতরে পৌঁছতে হবে এগরা, যে কোনোভাবেই। এই মুহূর্তে আমি সাইকেলে যাচ্ছি এগরার দিকে, আর আকাশে এরকম মেঘ করেছে। মেঘটাকে জাস্ট দেখানোর চেষ্টা করছি, কেমন ভয়ঙ্কর লাগছে, পুরো কালো হয়ে গেছে। আর এইদিকে সুন্দর সূর্য উঠেছে, মানে কি অপরূপ দৃশ্য। একই গ্যালাক্সিতে একদিকে মেঘ, একদিকে সূর্যের আলো, আর একদিকে ফাঁকা, এক অপরূপ সৌন্দর্য। এইদিকে দুদিকে সবুজ ধানের ক্ষেত। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঘরগুলো হয়েছে আজ থেকে 20 বছর আগে পুরো রাস্তাটা ফাঁকা ছিল, কত সুন্দর ছিল। পরপর মানুষ গ্রামের ঘিঞ্চি জায়গা থেকে বেরিয়ে রাস্তার ধারে ফাঁকা জায়গা চলে আসতে চেষ্টা করছে, তাই রাস্তার ধারে জায়গাগুলোর দামও বাড়ছে আর মানুষের বসতিও হয়ে যাচ্ছে। আর ফাঁকা থাকছে না, রাতে আসার সময় ভয়ও লাগবে না। এই রাস্তায় আগে রাতে আসতে অনেকের ভয় লাগতো, কারণ ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, অনেক কিছুরই অভাব ছিল। এখন সব কিছু ভরপুর। তো যাই হোক, আর দেরি না করে এগিয়ে যাই। এরকম মেঘটা মানে বৃষ্টি যদি আসে তার আগে যেন আমি এগরা পৌঁছে যাই, এটাই প্রার্থনা করি, আর এগিয়ে যাই। দীঘা মোড়ে পৌঁছে গেছি, আর বৃষ্টি হয়েছে শুরু। দেখতে পাচ্ছি কেমন পরিমাণ বৃষ্টি হচ্ছে। সাইকেলকে দাঁড় করে দিই, সাইকেল ভিজছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন কখন এখান থেকে বেরোতে পারবো, আমার 3টার সময় পৌঁছানোর কথা, কীভাবে কে জানে। মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। সবাই গন্তব্যস্থলে যেতে গিয়ে এখানে আশ্রয় নিতে হয়েছে সবাইকে, আমিও সেরকম আশ্রয় নিয়েছি। সাইকেলটা ভিজছে, বেশি ভয় লাগছে। কোনো অসুবিধা হবে নাকি? আশা করি হবে না। যাই হোক, দেখা যাবে। এখন তো অপেক্ষা করতে হবে বৃষ্টি কমা পর্যন্ত। মা শরীর কেমন আছে গো? হুম, ভালো না, জ্বর আছে। জ্বর এসেছিল? হ্যাঁ, জ্বর ওষুধ দিয়েছি। তাহলে ওষুধটা খাইলে এটা তো ভালো হইতো না? আরে জ্বর অত কি খাইলেন কি গান? তা হাঁসফাঁস করছো তো একদম তুমি। কাই হাসপাতাল কফ দিয়েছে তো, কফ সাপ্টা আছে, খাইতে বলছি। কফ আর দিয়েছে। আমি খাবো না, খেয়ে নাও তোরা। খাবো না, আমি কইছি না করে খেলে। কি অবস্থা দেখো। ওষুধ খাইছো একমাত্র? ওষুধটা খাইছি, আর ওষুধটা পরপর খাইতে দিল। ওষুধ দুধ খাবা না খাবেন? দুধ খাবা না, কম আছে না, কম দুধ খাওয়া কিছু অসুবিধা নেই। কি নেব? হ্যাঁ, জল আছে, জল তো এখানে জল আছে না? নেই, আমি লিখছিলাম না এটি। ওষুধ খাওয়া একমাত্র, কালকে দেখা ওষুধটা হয়ে যাবে রাত্রে। অ্যান্টিবায়োটিক যদি রাত্রে খাও, রাত্রেই খাইতে হবে। মানে আগামীকাল রাত্রে খাইতে হবে।